পাওনা আদায়ের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছে কুমিল্লা ইপিজেডের একটি কারখানার শ্রমিকরা। এতে মহাসড়কে প্রায় ১.৫ ঘণ্টা তীব্র যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন মহাসড়কের উভয় পাশে আটকে পড়া বিভিন্ন পরিবহনের যাত্রী ও চালকরা। পরে লাঠিচার্জ ও বল প্রয়োগ করে আন্দোলনরত শ্রমিকদের সরিয়ে দেয় আইনশৃঙ্খলা বাহিনী। সাত এপ্রিল সকাল ১০টার দিকে কুমিল্লার পদুয়ার বাজার বিশ্ব রোড এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে অবস্থান নেন নাসা গ্রুপের শত শত শ্রমিক। বেতন বোনাস, সার্ভিস চার্জ ও প্রভিডেন্ট ফান্ড সহ দীর্ঘদিনের পাওনা পরিশোধের দাবিতে তারা এই কর্মসূচি পালন করেন। এর আগে সকাল থেকে কুমিল্লা ইপিজেডের ১ ও ২ নম্বর গেট এলাকায় অবস্থান নেয় বিক্ষুব্ধ শ্রমিকরা। পরে তারা পদুয়ার বাজার বিশ্ব রোড এলাকায় গিয়ে মহাসড়কে অবস্থান নিলে যানবাহন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। ১১:৩০টার দিকে আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জ করলে শ্রমিকরা মহাসড়ক ছেড়ে সড়কের পাশে অবস্থান নেন। এ সময় পুলিশ সদস্য সহ কয়েকজন শ্রমিক আহত হন। শ্রমিকদের অভিযোগ, গত ৫ আগস্ট থেকে নাসা গ্রুপের ৫টি প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এরপর থেকে কর্তৃপক্ষ পাওনা পরিশোধের আশ্বাস দিলেও কোনো শ্রমিকের পাওনা পরিশোধ করা হয়নি। আমাদের দাবি, মূল দাবি ৩টা। দাবি নাম্বার 1, আমাদের প্রভিডেন্ট ফান্ডের সকল টাকা পয়সা আমাদেরকে বুঝাই দিতে হবে। আমাদের সার্ভিস বেনিফিটের যত টাকা পাওয়া তার মাত্র আমরা 20% পাচ্ছি, বাকি টাকা আমাদের আজকে কর্মদিবসের মধ্যে বুঝাই দিতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে ৩ নম্বর হলো আমাদের কোম্পানি চেয়ারম্যান স্যারকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে, যাতে করে আমাদের সমস্ত ফ্যাক্টরি পুনরায় রানিং হয় এবং আমরা ফ্যাক্টরি খুলে দিতে হবে এবং করতে হবে। ময়নামতি হাইওয়ে থানার ওসি আব্দুল মঈন বলেন, ১.৫ ঘণ্টা ধরে মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় দীর্ঘ যানজট তৈরি হয়েছিল। শ্রমিকদের সরিয়ে দেওয়া হলেও মহাসড়কে ধীরগতি রয়েছে। কুমিল্লার কাগজ, নিউজ ডেস্ক।